الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে নামাজে যে দুরূদ পড়ি সেটা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. आज़ादी अफ़कार से है उनकी तबाही आज़ादी अफ़कार से है उनकी तबाही रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा हो फ़िक्र अगर ख़ाम तो आज़ादी अफ़कार हो फ़िक्र अगर ख़ाम तो आज़ादी अफ़कार इंसान को हैवान बनाने का तरीक़ा
इंसान को हैवान बनाने का तरीक़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जोरे मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठूं ऐसे दीवाने को हम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ज़बान खुले मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हश्र में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। मौलाना मुस्ताफिजुर रहमान हाफिजिया माद्रासा ओ लुत्फुन्नेसा महिला माद्रासार उद्योगे 2 दिन ব্যাপী 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে প্রথম দিনের সমাপনী অধিবেশনে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ঈমান প্রিয়, তাওহীদ প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের মতো কিছু নাখান্দা, কিছু নাদান, কিছু গোলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বাগান, বেহেশতের বাগান, জিকিরের মজলিসে আল্লাহ আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন ও কোরআন সুন্নাহর ভিত্তিতে
দ্বীনি কিছু কথাবার্তা বলার ও শোনার মতো সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। এজন্য প্রত্যেকে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বে করিমের নেয়ামতের শুকরিয়া যত বেশি আদায় করা হয়, আল্লাহ তত বেশি বান্দার নেয়ামতকে বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। আর নেয়ামতের নাশুকরি যখন করা হয়, আল্লাহ তখন বান্দাকে কঠিন শাস্তি দান করেন। আমাদের মতো বান্দাদের উপরে আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামত অনেক অনেক বেশি। কত বেশি? যদি কোরআনে কারীমের দিকে তাকাই তো কোরআন আমাকে বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নেয়ামতকে গণনা করতে পারো তো তা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, কুল লাউ কানা ফিল বাহরি মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও নবী, আপনি বলেন সমুদ্রের সমস্ত পানিগুলো যদি একত্রিত করা হয়, এরপর এই সমপরিমাণ আরো সমুদ্র যদি এর সাথে মিলিয়ে ডাবল করা হয়, আর সেই জিনিসগুলো যদি কালি হয়ে যায়, তবুও রব্বুল আলামিনের গুণগান নেয়ামত বর্ণনা করে শেষ করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, জমিনের মধ্যে যত গাছ আছে সব যদি কলম হয়ে যায়, তবুও রব্বে করিমের নেয়ামতের বর্ণনা লিখে শেষ করা যাবে না। অতএব আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামত আমাদের উপর অপরিসীম। আল্লাহ যেমন অসীম, তার নেয়ামতও তেমন অসীম। আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। তিনি অনাদি অনন্ত, আউয়ালুন বেলা ইবতিদা ওয়া আখিরুন বেলা ইনতিহা। আমার আল্লাহই শুরু, এর আগে আর কোনো জিনিস নাই। আমার আল্লাহই শেষ, এর পরে আর কোনো জিনিস নাই। আমাদের উচিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামতের শুকর যত বেশি আদায় করব, তত আল্লাহ নেয়ামতকে বাড়ায়া দিবেন। আল্লাহ বলেন, ওয়া ইয তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের নেয়ামতকে বাড়ায়া দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি নেয়ামতের নাশুকরি করো, মনে রাখবা ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর। আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নেয়ামত দান করেছেন। আমাদেরকে আল্লাহ এক নম্বর সৃষ্টির সেরা মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। মানুষকে সম্মান দিয়েছেন যিনি, তিনি কে? মানুষের হায়াতের মালিক যিনি, তিনি কে? রিজিকের মালিক যিনি, তিনি কে? মৌতের মালিক যিনি, তিনি কে? ইজ্জতের মালিক যিনি, তিনি কে? সমস্ত ধনভাণ্ডার যার খাজানায় আছে, তিনি কে? আল্লাহ। অতএব আমার আপনার সম্মান কোনো মানুষের দেওয়া না, আমার আপনার সম্মান অন্য কারো মাধ্যমে দেওয়া না, স্বয়ং আল্লাহ মানুষকে সম্মান দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা।
সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, নিশ্চয় আমি আল্লাহ বনি আদমকে সম্মান দান করেছি। কেমন সম্মান দান করেছি? আমি আল্লাহ বনি আদমকে দুনিয়ার মধ্যে আমার খলিফা বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও নবী, স্মরণ করুন সেই সময়কে যখন আপনার আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা তখন বলেছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি কি জমিনের মধ্যে এমন কিছু মাখলুক সৃষ্টি করতে চাচ্ছেন যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনের মধ্যে রক্তপাত ঘটাবে গো আল্লাহ? আমার আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি এমন জিনিস জানি যেটা তোমরা জানো না। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে চুপ করিয়ে বান্দার সম্মান যিনি দিয়েছেন তিনি কে? ওয়ালাকাদ কাররামনা বনী আদম, অবশ্যই আমি বনি আদমকে সম্মান দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সুন্দর আকৃতির মাধ্যমে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার চেহারাটা কোন কোন বর্ণনায় আছে নিজ কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। এই চেহারাটা বড় দামি চেহারা। সম্মান যিনি দেওয়ার মালিক তিনি কে? আল্লাহ। অতএব আমাকে আপনাকে আল্লাহ সর্বপ্রথম নেয়ামত সৃষ্টির সেরা মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যেই মানুষের জন্যই সবকিছু, আসমান খেদমত করে মানুষের, জমিন খেদমত করে মানুষের, সূর্য খেদমত করে মানুষের, চন্দ্র খেদমত করে মানুষের, পাহাড় পর্বত নদী নালা সব কিছু সৃষ্টি করা হয়েছে যার জন্য, সে কে? মানুষ। মানুষের জন্য আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। সূরা বাকারায় আল্লাহ বলেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষ, তোমরা বুঝো না আমি যে তোমাদেরকে কত মহাব্বত করি। সুবহানাল্লাহ। আমি যে তোমাদেরকে কত ভালোবাসি তোমরা সেটা বুঝো না। ও বান্দা, জানো হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ওই আল্লাহ, ওই সত্তা যিনি জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए है, गुलसिता मेरे लिए, एक मेरे गम में है, इस बज़्म आलम का फरूक, वक्फ खिदमत है ये सब कौनो मका मेरे लिए, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़दीम कार, कुल जहां मेरे लिए है, मैं हूँ मालिक के लिए। सुभान अल्लाह। এই জমিন কার জন্য? মানুষের খেদমতের জন্য। আসমান মানুষের খেদমতের জন্য। আকাশের চন্দ্র মানুষের খেদমতের জন্য। আকাশের সূর্য মানুষের খেদমতের জন্য। গাছের ফল মূল সব মানুষের খেদমতের জন্য। আলাম নাজআলিল আরদা মিহাদা, ও বান্দা আমি তোমাকে কত ভালোবাসি, কত মহাব্বত করি। জমিনকে তোমার জন্য বিছানা বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা,
বান্দা তুমি জানো না জমিনটা পানির উপরে আছে, পানির উপরে কোনো জিনিস স্থির থাকতে পারে না, পানির উপরে যেই জিনিস থাকে সেটা নড়াচড়া করে রে বান্দা। আমি তোমার জন্য তোমার জমিনটা যেন স্থির থাকে, তুমি যেই জায়গায় চলাফেরা করবা সেই জায়গাটা যেন ঠিক থাকে, এই জন্য আমি ওয়াল জিবালা আওতাদা, আমি পর্বতগুলোকে সৃষ্টি করে দিলাম, আমি পাহাড়গুলোকে সৃষ্টি করে দিলাম, পেরেক স্বরূপ সৃষ্টি করে দিলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, ও বান্দা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। সমস্ত নেয়ামত দান করেন যিনি, তিনি কে? অতএব আল্লাহর নেয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? নেয়ামত বাড়ায় দিবেন যিনি, তিনি কে? শুকরে নেয়ামত, নেয়ামতাত আফজুকুনাদ, শুকরে নেয়ামত, নেয়ামতাত আফজুকুনাদ, কুফরে নেয়ামত আজকাফাত বেরুকুনাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জালিলুল কদর একজন পয়গম্বর, নাম তার হযরত মূসা। সবাই বলেন আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুণ দান করেছেন, একটা নেয়ামত দান করেছেন, সেটা হলো আল্লাহ কোন বান্দার সাথে জমিনে ডাইরেক্ট কথা বলেন নাই। একমাত্র পয়গম্বর হযরত মূসা, যার সাথে আল্লাহ কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসার সাথে আল্লাহ কথা বলেছেন, এজন্য হযরত মূসাকে বলা হয় কালিমুল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আল্লাহর সাথে কথা বলতে তাকে বিশেষ জায়গায় যেতে হইত। সেই জায়গা হলো তুর পাহাড়। ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর। কোরআনে কারীমের মধ্যে একটা সূরাই আছে, সূরা তুর নামে। সুবহানাল্লাহ। তুর পর্বতে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যান। পথিমধ্যে যাওয়ার সময় তিনি কিছু দেখলেন হাঁস রাস্তার মধ্যে। হাঁসগুলো আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন, ও আল্লাহর পয়গম্বর মূসা কোথায় যান? আমাকে একটু বলেন, হাঁস কথা বলতে পারে কিনা? কথা বলতে পারে? স্বাভাবিকভাবে দেখেন হাঁসকে কথা বলতে দেখেন। কথা বলার মতো নেয়ামত যিনি দান করেছেন একমাত্র মানুষকে, তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দান করেছেন। খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান এবং মানুষকে মনের ভাব ব্যক্ত করার কথা শিখিয়েছেন যিনি, তিনি কে? আর রহমান, আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ দয়াবান। আমার আল্লাহ কেমন দয়াবান? বলে তার দয়ার সামনে কোনো কাফের বাধা হইয়া দাঁড়ায় না। আমার আল্লাহর দয়ার সামনে কোনো বেঈমান বাধা হইয়া দাঁড়ায় না। আমার আল্লাহর দয়ার সামনে কোনো নাস্তিক বাধা হইয়া দাঁড়ায় না। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রহমান। কাফেরকেও রিজিক দেন যিনি, তিনি কে? বেঈমানকেও রিজিক দেন যিনি, তিনি কে? আল্লাহকে নাউযুবিল্লাহ যারা গালি দেয় তাদেরও রিজিক দেন যিনি, তিনি কে? আর রহমান। কারণ আমার আল্লাহ হলেন রহমান। আমার আল্লাহ দুনিয়াতে সবাইকে রিজিক দান করেন। আমার আল্লাহ দুনিয়াতে সবার প্রতি দয়া করেন। আর রহমান, আমার আল্লাহ রহমান। কেমন রহমান আমার আল্লাহ? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা জায়গায় বসা। কথা বুঝতেছেন আমার? বিরক্ত হইতেছেন? দিনের কথা শোনার জন্য প্রস্তুত আছি তো? আলহামদুলিল্লাহ। যদি প্রস্তুত থেকে থাকে মাঝের খালি জায়গাগুলো একটু পূরণ করে বসেন।
একটু হরকত করেন, হরকতে বরকত, হরকতে বরকত, বরকত দিবেন যিনি তিনি কে? এই জন্য একটু মাঝের খালি জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে আগায় আগায় বসেন। আল্লাহ বরকত দান করুন। আল্লাহ আমাদেরকে এই যে সামনের দিকে আগায় আসতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলবো আপনাদেরকে। কিছু মানুষ এমন আছে যাদেরকে আমার আল্লাহ দেখলে আল্লাহ নিজে হাসেন, সুবহানাল্লাহ। ওই মানুষগুলোর মধ্যে এক ধরনের মানুষ হলো যারা নামাজের কাতার সোজা করার জন্য সামনের খালি জায়গাকে পূরণ করে। আমার আল্লাহ তখন ওই বান্দার দিকে তাকায়া কুদরতি হাসি হাসতে থাকেন। আমাকে বলেন, যেই বান্দার জন্য আল্লাহ কুদরতি হাসি হাসবেন, ওই বান্দাকে আল্লাহ জাহান্নাম দিবেন? আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করে নিন। আর রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিলের মধ্যে অনেক দয়া। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন, তোমাদের কাছে এমন একজন রাসূল আসছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে এমন একজন রাসূল আসছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য কষ্ট যেই জিনিস হয় সেই জিনিস ওই নবীর জন্য কষ্টকর। সুবহানাল্লাহ। আপনার আমার জন্য যেটা কষ্টকর, নবীর জন্য সেটা কষ্টকর। আপনার আমার জন্য জাহান্নাম আনন্দের না কষ্টের? এজন্য উম্মতের জন্য জাহান্নাম কষ্টের, তাই আমার নবীর কষ্ট। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী বসা। এমন সময় নবীজি আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করেন, ইয়া আল্লাহ, আমার উম্মতদেরকে মাফ করে দেন, আমার উম্মতদেরকে আযাব দিয়েন না, আমার উম্মতের উপর দয়া করেন, আমার উম্মতকে জান্নাতি হিসেবে কবুল করে নেন, আমার উম্মতের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বিবি সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশাতা মা তাকদ্দামাত ওয়া মা তাআখারাত ওয়া মা আসাররাত ওয়া মা আ'লানাত। ইয়া আল্লাহ, আয়েশার আগের গুনাহ, আয়েশার পরের গুনাহ, আয়েশার আগের গুনাহ, আয়েশার পরের গুনাহ, আয়েশার গোপন গুনাহ, আয়েশার প্রকাশ গুনাহ, সব গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জবান মুবারক থেকে এমন একটা বরকতময় দোয়া তিনি করেছেন, তিনি হলেন আমার আপনার নবী। কবুল হওয়ার ক্ষেত্রে বিন্দু মাত্র মিস নাই। আম্মা জান আয়েশার দিলের মধ্যে আনন্দ, দিলের আনন্দ ধরে রাখতে না পেরে জবান দিয়া হাসি বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসি দেখে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন, আয়েশা, হাসো কেন তুমি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর একটা দোয়া আপনি আমার জন্য করলেন, এত সুন্দর একটা দোয়া আমার জন্য করলেন। আপনি বললেন আমার আগের গুনাহগুলোকেও যেন আল্লাহ মাফ করে দেয়, আপনি বললেন আমার পরের গুনাহগুলোকেও যেন আল্লাহ মাফ করে দেয়, আপনি বললেন আমার গোপন গুনাহগুলোও যেন আল্লাহ মাফ করে দেয়, আপনি বললেন আমার প্রকাশ্য গুনাহগুলোও যেন আল্লাহ মাফ করে দেয়। এত সুন্দর একটা দোয়ার কারণে আমার জবান দিয়ে হাসি চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আয়েশা, তুমি কি আমার এই দোয়া শোনার কারণে আনন্দিত কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনন্দিত না হইয়া উপায় কি? আপনার মতো পয়গম্বরের জবান দিয়া আমার ক্ষমার জন্য যদি দোয়া হয়, আনন্দিত হওয়া ছাড়া কোনো উপায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমি তো আজকে এই দোয়াটা তোমার জন্য করলাম, তবে আয়েশা জেনে রাখো, প্রত্যেকটা নামাজের পরে আমার উম্মতের জন্য আমি দোয়া করি। সুবহানাল্লাহ।
हुस्ने यूसुफ दमे ईसा यद बैजादारी, हुस्ने यूसुफ दमे ईसा यद बैजादारी, आचे खोबा हमादा रंद तू तन्हादारी, ऐसा तुझे खालिक ने दीदहगार बनाया, यूसुफ से तेरा हुस्न का अंदाज बनाया। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী সাহাবায়ে কেরামদের সাথে বসা, নবীর দিলে উম্মতের জন্য অনেক মায়া। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত উঠায় বলেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতের গুনাহগুলোকে মাফ করে দেন, আমার উম্মতকে আপনি আযাব দিয়েন না। ইত্তো বৎসরে নবীজি তাকায়া দেখতেছেন একটা ছোট্ট পাখি, পাশে একটা নদী, ছোট্ট পাখিটা আল্লাহর নবীর পাশে আসলো। বালুর জমিন মক্কার মধ্যে, নবী মদিনার মধ্যে, মক্কা মদিনায় বালুর জমিন। আল্লাহর নবীর পাশে এসে পাখিটা বসলো। পাখিটা বসার পরে তার ঠোঁটের মধ্যে 2-3টা বালু নিল, নেওয়ার পরে উড়ে আবার পানির কাছে চলে গেল, নদীর মধ্যে বালুগুলো ছেড়ে দিল। সহিহ হাদিসের বর্ণনা, আবার সেই পাখিটা আসলো, আবার তার ঠোঁটের মধ্যে কিছু বালি নিল, নেওয়ার পরে সেই পানির মধ্যে ফেলে দিল। 3-4 বার এরকম করলো। নবীও অবাক, সাহাবায়ে কেরামও অবাক। আমার নবী মনে মনে চিন্তা করতেছেন পাখিটা কি করে, মুখের মধ্যে কিছু বালি নেয়, আবার সেই বালিটা নিয়ে সেই পানির মধ্যে ফালায়া দেয়, আবার আসে, আবার বালি নিয়ে আবার পানির মধ্যে ফালায়া দেয়। আমার নবীর মনে প্রশ্ন, পাখিটা এমন কেন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর জানেন যিনি, তিনি কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখ কার কোথায় যায় জানেন যিনি, তিনি কে? অন্তরের মধ্যে কি আছে জানেন যিনি, তিনি কে? আমার আল্লাহ জেনে ফেললেন। আমার নবীর অন্তরে একটা প্রশ্ন, ছোট্ট পাখিটা আসে, মুখের মধ্যে বালি নেয়, পাখিও ছোট, তার ঠোঁটটা আরো ছোট, বালি নেয় তাও খুব সামান্য, এই বালি নিয়ে পানির মধ্যে ফেলে দেয়, আবার সে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে দৌড়ায়া যাও, যাওয়ার পরে আমার হাবিবকে গিয়ে রহস্যটা জানায় দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দৌড়ায় আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে বসলেন। বসার পর আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের মধ্যে প্রশ্ন, এই পাখিটা এমন কেন করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার মনের মধ্যে প্রশ্ন, এই পাখিটা এমন কেন করে? তার মুখের মধ্যে আর কয়টা বালি, সে আর কতটুকু নিতে পারে? আবার এত বিশাল বড় নদীর মধ্যে সে পানিগুলোকে, সে বালিগুলোকে ফেলে দেয়, এর রহস্যটা আমার জানা দরকার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একটু আগে আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, ইয়া আল্লাহ আমার উম্মতের গুনাহগুলোকে maaf করে দেন, আমার উম্মতকে আপনি জান্নাতি বানায়া দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইতেছেন, আমার হাবিব আপনার উম্মতের জন্য যে আপনি দোয়া করতেছেন, আপনি তো মনে করতেছেন আপনার উম্মতের গুনাহ বুঝি অনেক বেশি। আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাই দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পাখিটা মুখের মধ্যে 1টা 2টা 3টা বালি নিয়া ওই পানির মধ্যে ফালায়া দেয়, ওই পানি হলো আল্লাহর রহমতের দরিয়া, আর এই পাখির মুখের বালি হলো আপনার উম্মতের গুনাহ। সুবহানাল্লাহ। 3-4টা বালির সামনে পানির সাথে কোনো তুলনা আছে? এই পানির মধ্যে বালি পড়লে এই বালির কোনো অস্তিত্ব থাকবে? জিবরাইল আলাইহিস সালাম বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার দিলের ব্যথা আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনার উম্মতের গুনাহগুলো হলো বালির মতো, আর আমার আল্লাহর রহমতের দরিয়া হলো পানির মতো। রহমতের পানির দরিয়ায় যখন একটা ঢেউ আসে তখন পানির উপরে কোনো ময়লা থাকে না, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, বান্দার গুনাহ তওবার কারণে ক্ষমা করে দেন যিনি, তিনি কে? আর রহমান, দয়ালু আল্লাহ। দয়া বুঝাইলাম, আল্লাহর দয়া অসীম, বান্দার গুনাহ সীমিত। এজন্য তো আল্লাহ বড় মায়া ভরে বান্দাকে ডাকেন আর বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করেছো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবতা ফুটায় তুলেছেন। পাপ করার মাধ্যমে যারা নিজেদের উপর জুলুম করো, গুনাহ করার মাধ্যমে যারা নিজেদের উপর জুলুম করো, মানুষের হক মেরে খাওয়ার মাধ্যমে মানুষের কোনো ক্ষতি করো না, নিজের উপরে জুলুম করো। সুদ খাওয়ার মাধ্যমে তোমার কোনো লাভ হবে না, বরং নিজের উপর জুলুম করতেছো। অন্যের হক মেরে খাওয়ার কারণে নিজের উপর জুলুম করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার ওই সমস্ত বান্দারা, নামাজ না পড়ার কারণে নিজের উপর জুলুম করো, আল্লাহর হুকুম না মানার কারণে নিজের উপর জুলুম করো, মিথ্যা বলার কারণে নিজের উপর জুলুম করো, সুদ খাওয়ার মাধ্যমে নিজের উপর জুলুম করো, সুদ দেওয়ার মাধ্যমে নিজের উপর জুলুম করো, নেশা করার মাধ্যমে নিজের উপর জুলুম করো, ঝগড়া বিবাদ করার মাধ্যমে নিজের উপর জুলুম করো, ইসলামের বিরুদ্ধে কথা বলার মাধ্যমে নিজের উপর জুলুম করো। একটা জুলুমও, একটা ক্ষতিও আমার আল্লাহর লাগে না। ক্ষতি যা হওয়ার সব হয় ব্যক্তির, ঠিক না বেঠিক? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার ওই সমস্ত বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। কারণ আমার আল্লাহর রহমত হলো দরিয়া, তোমার গুনাহ হলো সামান্য। আল্লাহর কাছে যদি তওবার নিয়তে আসতে পারো, আল্লাহর কাছে দুইটা হাত তুলে যদি মাফ চাইতে পারো, মুহূর্তের মধ্যে তুমি যদি 80 বছরের কাফেরও হয়ে থাকো রে বান্দা, আমি মুহূর্তের মধ্যে তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है, तू वो दाता है के देने के लिए दर तेरे रहमत के है हर दम खुले। देन जिनी तिनी के আর রহমান, আমার আল্লাহ হলেন রহমান। কেমন রহমান, কেমন রহমান? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঈমান কাফের সবাইকে রিজিক দান করেন। চুয়াকের মেকে দার সঙ্গে নেহানাস, জমিন ও আসমানে ওয়াই হুমানাস। আর রহমানু আল্লামাল কোরআন, দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দান করেছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। একটু বলি, কোরআনের শিক্ষা আগে না মানুষের সৃষ্টি আগে? বুঝে থাকলে বলেন তো, কোরআনের শিক্ষা আগে না মানুষের সৃষ্টি আগে? মানুষের সৃষ্টি আগে। একটা বাচ্চা প্রথমে জন্মগ্রহণ করে, যখন জন্মগ্রহণ করে তখনই কি কথা বলতে পারে না আরো সময় লাগে? সময় লাগে না? মুরগা কাজবায়ে যাবেরু আয়াদ রোজি তালাবাদ, मुर्गा कज़बाए ज़बेरो आयद रोज़ी तलाबाद, आदमी ज़्यादा नदारद खबरो अक्ल तमीज़। অন্যান্য প্রাণীদের বাচ্চাগুলো বের হওয়ার পরেই দৌড়াদৌড়ি শুরু করে দেয়, মানুষের বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার বেলায় ব্যতিক্রম করলেন। আল্লাহ তো মানুষ দুনিয়াতে পাঠান আগে, কোরআনের শিক্ষা তো বাচ্চা গ্রহণ করে পরে। এই যে মাদ্রাসার মধ্যে এসে কোরআনের শিক্ষা 5 বছর 6 বছর কালে গ্রহণ করে, বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? কত বেশি প্রয়োজন জানেন?
কত বেশি প্রয়োজন। নবী আমার বলেন উগদু আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিআ আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। ও আমার উম্মত জেনে নাও, তুমি হয়তো নিজে আলেম হও, সুবহানাল্লাহ, উগদু আলিমা, হয়তো নিজে আলেম হও, আও মুআল্লিমা আও মুতাআল্লিমা, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআ, অথবা আলেমের কথা শ্রবণকারী হও, আও মুহিব্বা, অথবা আলেমকে মোহাব্বতকারী হও। আলেম নিজে হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমের কথা শ্রবণকারী হও, আর না হলে আলেমকে মোহাব্বতকারী হও। এই 4 অপশন ছাড়া 5ম অপশন গ্রহণ করবা না। গ্রহণ করবা মাত্র তোমার ধ্বংস টেনে আনতে দেরি হবে না। মাদ্রাসাগুলোকে মোহাব্বত করার দরকার আছে না নাই? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক আমলের ক্ষেত্রে একে অপরের সহযোগিতা করো, নেক আমলের ক্ষেত্রে একে অপরের সহযোগিতা করো। গুনাহের ক্ষেত্রে কেউ কারো সহযোগিতা করবা না। মাদ্রাসাগুলোর মধ্যে বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। বলছিলাম কোরআনের শিক্ষা আগে না বাচ্চার দুনিয়াতে আসা আগে? কিন্তু আল্লাহ বলার বেলায় বললেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আসলে তো মানুষের সৃষ্টি আগে, মানুষের সৃষ্টি 2 নম্বরে, কোরআনের শিক্ষা 3 নম্বরে। আল্লাহ বলার বেলায় মানুষের সৃষ্টিকে নিলেন 3 নম্বরে, কোরআনের শিক্ষাকে আগে আনলেন। কারণটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন কারণ হলো আল্লাহ প্রথমেই কোরআনের শিক্ষার কথা এনে বুঝাইছেন, ও দুনিয়ার মানুষ, যাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই, যাদের মধ্যে দ্বীন নাই, যাদের মধ্যে ইসলাম নাই, যাদের মধ্যে ধর্ম নাই, এরা আকার সুরতে মানুষ হলেও বাস্তবে তারা মানুষ না। ঠিক না বেঠিক? ওয়াল্লাযীনা কাফারু ইয়াকুলুনা ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। বেঈমান কাফের যারা পানাহার করে খায়, এরা চতুষ্পদ জন্তুর মতো। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এমন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কোন মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে কিন্তু দিল দিয়া বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু কান দিয়ে শুনে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। কারণ চতুষ্পদ জন্তু মালিককে চিনে। আজকে কুকুরকে খাওয়াইবেন, কাল দেখবেন আপনার পিছনে পিছনে ঘুরে। ঠিক না বেঠিক? কিন্তু নিকৃষ্ট মানুষ যারা, বেঈমান মানুষ যারা, আমার আল্লাহর বিরোধিতা করে যেই মানুষগুলো, দ্বীনের বিরোধিতা করে যেই মানুষগুলো, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চেয়েও বেশি খারাপ। চতুষ্পদ জন্তুর চেয়েও বেশি খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শিক্ষার কথা আগে আনছেন, মানুষের সৃষ্টির কথা পরে নিছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ বুঝাইলেন যার মধ্যে কোরআনের শিক্ষা আছে সেই হলো প্রকৃত মানুষ, যার মধ্যে কোরআনের শিক্ষা নাই তার মধ্যে মনুষ্যত্বের গুণ নাই। ঠিক না বেঠিক? কারণ সর্বপ্রথম মানুষ হযরত আদম। হযরত আদম মুসলমান ছিলেন না কাফের ছিলেন? মুসলমান ছিলেন। হযরত আদম আল্লাহর কথা মানছেন না অমান্য করেছেন? আল্লাহর কথা মানছেন। তো হযরত আদমের বংশধর যদি আমরা হয়ে থাকি, তো হযরত আদমের গুণ আমাদের মধ্যে আসা লাগবে কি লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইলেন, বান্দা, কোরআনের শিক্ষা যদি তোমার মধ্যে থাকে তবেই তুমি মানুষ। কারণ মনুষ্যত্ব শুধু চামড়ার নাম না, চোখের নাম, হাড্ডি
গোশত, বডির নাম মানুষ না। আল্লাহ তো মানুষের এই বডির দিকে তাকানি না। নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, আমার আল্লাহ তোমাদের কার সম্পদ বেশি সেই দিকে তাকান না। যদি আকার আকৃতিতেই মানুষ হইতো, আবু জেহেলেরও দুইটা চোখ আছে, আমার আপনার নবীরও কয়টা চোখ? আবু জেহেলের দুইটা হাত, আমার আপনার নবীরও দুইটা হাত। কবি বলেন গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জেহেল হাম এক সাবুদে। আদমিয়ত লাহম শাহমো বুস্তনিস, আদমিয়ত জুজরে জায়ে দুস্তনিস, ইকেমি বিনি খিলাফে আদমান, নিস্তে আন্দাদম গেলাফে আদমান। যার মধ্যে আল্লাহকে মানার গুণ নাই, যার মধ্যে কোরআনের শিক্ষা নাই, যার মধ্যে দিন মানার মতো যোগ্যতা নাই, ওই মানুষ মানুষ হতে পারে না। আপনাদের এলাকার মধ্যে আজকের এই মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে যে রাখা হয়, কেন সন্তানদেরকে রাখা হয়? সুসন্তান বানানোর জন্য। কেন সন্তানদেরকে রাখা হয়? প্রকৃত মানুষ বানানোর জন্য। কারণ বাংলাদেশের মধ্যে এই হাফেজি মাদ্রাসাগুলো, এই কওমি মাদ্রাসাগুলো, যেই মাদ্রাসাগুলোর মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসাগুলোর মধ্যে নবীর হাদিসের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসাগুলো রাজনীতি করার জন্য আসে নাই। এই মাদ্রাসাগুলো কোনো দল ক্ষমতায় নেওয়ার জন্য আসে নাই, কোনো দলকে ক্ষমতা থেকে নামানোর জন্য আসে নাই। এই মাদ্রাসাগুলোর একটাই মাত্র মাকসাদ, একটা শিশু কিভাবে প্রকৃত মানুষে রূপান্তরিত হতে পারে, ঠিক না বেঠিক? এই মাদ্রাসাগুলোর মাকসাদ একটা, এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য একটা, কি? আপনার সন্তানকে যেন সুসন্তান বানানো যায়, যেন আপনার সন্তান বৃদ্ধাবস্থায় আপনাকে ঘর থেকে তাড়ায় না দেয়, যেন আপনার সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার না করে। কারণ বাবা মার যেমন সন্তানের উপর হক আছে, সন্তানেরও বাবা মার উপর হক আছে না নাই? খালি একদিকে, শুধু একদিকে চিন্তা করি আমরা, শুধু মা বাবার ওয়াজ। মাকসাদ কি? সন্তান কথা শুনে না, সন্তান কথা মানে না, সন্তান বাবা মাকে ঘর থেকে তাড়ায় দেয়, সন্তান বাবা মার খোঁজ খবর নেয় না, সন্তান বাবা মার সাথে বেয়াদবি করে। কিন্তু ইতিহাস ঘুরলে দেখলে দেখা যাবে যে আসলে একটা সময় ছিল, যেই সময় এই বাবা মা নিজেই এই সন্তানের হক ঠিক মতো আদায় করে নাই, ঠিক না বে ঠিক? সন্তানকে সুশিক্ষা দেওয়ার দরকার ছিল, আপনি দেন নাই। সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল, আপনি দেন নাই। সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল, দেন নাই। সন্তানকে নামাজ শিখানোর দরকার ছিল, দেন নাই আপনি। নবী বলেন মুরু সিবিয়ানিকুম সিবিয়ানাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ দাও। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর তখন থেকে নামাজের আদেশ দেওয়া শুরু করো। ওয়াজরিবুহুম আলাইহা, আর যদি হালকা পিটানো লাগে, হালকা আঘাত করা লাগে, হালকা প্রহার করা লাগে, 10 বছর বয়সে প্রহার পর্যন্ত করবা, কিন্তু নিজের সন্তানকে নামাজ শিখাইতে হবে। আমরা আমাদের সন্তানদের হক ঠিকমতো আদায় করি না। এবার বড় হওয়ার পরে যখন সন্তান কথা শুনে না, সন্তান শুধু নিজের বউকে নিয়ে থাকে, তখন আমরা দৌড়াই হুজুরদের কাছে আর বলি হুজুর দোয়া করেন যেন আমার সন্তানটা আমার কথা শুনে। বাস্তব না অবাস্তব? অথচ এই সন্তানের হক যদি বাবা আগে আদায় করত, এই সন্তানকে যদি এই জাতীয় মাদ্রাসাগুলোর মধ্যে ভর্তি করে দিত, তো সন্তান কোরআনের আয়াত পড়তো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফয়সালা করেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর মা বাবার সাথে নেক ব্যবহার সদাচরণের আদেশ আল্লাহ দিয়েছেন। আপনার সন্তান যখন মাদ্রাসায় পড়ে এই আয়াতটা তেলাওয়াত করত, এই আয়াতের অর্থ যখন আপনার সন্তান বুঝতে পারত, ওই সন্তানের দিলের মধ্যে আপনার সাথে ভালো আচরণ করার মতো প্রয়োজনীয়তা সে অনুভব করবে কি করবে না? অবশ্যই করবে। সন্তানকে সুশিক্ষা দান করেন। হুজুর তাহলে কি স্কুল কলেজে পড়ানো যাবে না? অবশ্যই পড়াবেন।
সব ধরনের শিক্ষাই প্রয়োজন, তবে মনে রাখবেন দ্বীনের শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। ঠিক না বে ঠিক? দ্বীনের শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ যদি দ্বীনের শিক্ষা থাকে, আপনার সন্তান বড় ডাক্তার হতে পারে, আপনার সন্তান বড় ইঞ্জিনিয়ার হতে পারে, আপনার সন্তান বড় ব্যারিস্টার হতে পারে, হোক, কোনো বাধা নাই। ইসলাম এই সমস্ত ক্ষেত্রে কোনো বাধা দেয় নাই। কিন্তু ইসলাম বলেছে তোমার সন্তানকে দ্বীনের শিক্ষা দাও, তোমার সন্তানকে নামাজ শিখাও, তোমার সন্তানকে কোরআন শিখাও, তোমার সন্তানকে দ্বীনের শিক্ষা আগে দান করো। আলেম বানানোর দরকার নাই, মুফতি বানানোর দরকার নাই, মুহাদ্দিস বানানোর দরকার নাই, কিন্তু কোরআন শিক্ষা দেওয়া বাবা মার উপরে দায়িত্ব কি দায়িত্ব না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষকে কথা বলার ক্ষমতা দান করেছি। ওই যে হযরত মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম, তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে, রাস্তার মধ্যে দেখলেন এরকম করে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে। পথের মধ্যে কিছু হাঁস, এই হাঁসগুলো হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর কোথায় যান? বলছিলাম হাঁস কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ যদি বলান তাহলে বলতে পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব জিনিসের উপর ক্ষমতার মালিক যিনি, তিনি কে? সমস্ত কিছু করতে পারেন যিনি, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান আমার আল্লাহ। আমার আল্লাহ চাইলে হাঁস দিয়েও কথা বলাইতে পারেন। হাঁসগুলো হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, আল্লাহর পয়গম্বর মুসা কোথায় যান? হযরত মুসা বলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাই। হাঁসগুলো বলে আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন, জমিনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন কবে জমিনের মধ্যে বৃষ্টি হবে। হযরত মুসা বলেন ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথাবার্তার এক পর্যায়ে হযরত মুসা জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার সাথে কথা বলতে আসতেছিলাম, এমন সময় হাঁস কিছু আমাকে জিজ্ঞেস করলো কবে নাগাদ জমিনে বৃষ্টি হবে। বৃষ্টি না হওয়ার কারণে গাছপালা শুকায় গেছে, বৃষ্টি না হওয়ার কারণে মাটি শুকায় গেছে, কবে জমিনের মধ্যে বৃষ্টি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা আমার এই মাখলুক হাঁসগুলোকে জানায়া দিবা আজ থেকে নিয়ে 40 বছর পরে। মুসা আলাইহিস সালাম তখন আসলেন, পথিমধ্যে হাঁসগুলোকে দেখলেন, জানায়া দিলেন আজ থেকে 40 বছর পরে বৃষ্টি হবে। শোনার সাথে সাথে হাঁসগুলো বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেই অবস্থায় রাখে শুকরিয়া, সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তাদের এই উত্তর শুনে হযরত মুসা বলেন, এই এটা সুসংবাদ না দুঃসংবাদ? 40 বছর পরে বৃষ্টি হওয়া এটা সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ না? তো দুঃসংবাদের বেলায়ও তোমরা আলহামদুলিল্লাহ বললা, ব্যাপারটা কি? এই কথা বলতে দেরি, আসমান থেকে বৃষ্টি নামতে দেরি হয়নি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমাকে আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি হবে, আর এখন মুহূর্তের মধ্যে বৃষ্টি হয়ে গেল। আল্লাহ রহস্য বুঝলাম না। হযরত মুসাকে আল্লাহ বলেন, মুসা আমার এই বোবা মাখলুকগুলো যখন আমার এই কথার উপর শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ জমিনের জন্য বৃষ্টির ফয়সালা করে দিলাম। শুকরিয়া নেয়ামত বাড়ায় না কমায়? কথা চলতেছিল সেই জায়গা থেকে। শুকরিয়া নেয়ামতকে বাড়ায় দেয়। আল্লাহ যে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত কি নেয়ামত না? কত বেশি নেয়ামত। এই মাহফিলগুলোতে আসলে লাভ কি? বড় বড় 4টা লাভ। শুনতে রাজি আছেন আপনারা? বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ রাসূল বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুন আল্লাহ
ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ একত্রিত হয়ে যখন আল্লাহর কথা আলোচনা করে, কিছু মানুষ একত্রিত হয়ে যখন আল্লাহর কথা আলোচনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদ তখন তাদেরকে 4টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। কয় পুরস্কার? 4 পুরস্কার। নাম্বার 1, ইল্লা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত এই মানুষগুলোকে ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। আমরা নবীর এই হাদিসকে সামনে রেখে বলতে পারি, আজকের এই মাহফিলে আসার কারণে, এই মাদ্রাসার মাহফিলে আসার কারণে আল্লাহর রহমতের চাদর আমাদেরকে ঢেকে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা। 2 নম্বর, হাফাতহুমুল মালাইকা, যেই মানুষগুলো একসাথে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আলোচনা করেন, এই মানুষগুলোর চতুর্পার্শ্বে নূরের তৈরি ফেরেশতারা দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোর উপর সাকিনা নামক বিশেষ রহমত নাজিল করতে থাকেন। 4 নম্বর সবচেয়ে বড় যেটা, সেটা হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আমরা এই জায়গায় বসে আল্লাহর কথা আলোচনা করি আর আমার আল্লাহ রহমান ফেরেশতাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতেছেন। ছায়াগাঁওয়ের মধ্যে কিছু মানুষ ছায়াগাঁওয়ের মধ্যে বসে আমার কথা আলোচনা করতেছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে আলোচনা করেন ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়া, দ্বীনের মাহফিলে যারা বসে, জিকিরের মাহফিলে যারা বসে তাদেরকে নিয়া কি আলোচনা করেন। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা। ফেরেশতারা বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাব্বানা, ইয়া আল্লাহ। আল্লাহ বলেন, আমার এই বান্দাগুলো কিসের আলোচনা করে? বলে, আপনার আলোচনা করে। আমার এই বান্দাগুলো কি চায়? বলে, আল্লাহ জান্নাত চায়। আল্লাহ জিজ্ঞেস করেন, আমার এই বান্দাগুলো জান্নাত দেখেছে কিনা? ফেরেশতারা বলে না। আল্লাহ বলেন, যদি জান্নাত দেখতো তাহলে কেমন চাইতো? বলে, আল্লাহ এখন যেমন চায় এর চেয়ে 1000 গুণ বেশি চাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এই বান্দাগুলো আর কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ বলেন, এই বান্দাগুলো জাহান্নাম দেখেছে কিনা? ফেরেশতারা বলেন না। যদি দেখতো তাহলে কেমন অবস্থা হইতো? ফেরেশতারা বলে, আল্লাহ এখন যতটুকু পানাহ চায় এর চেয়ে 1000 গুণ বেশি পানাহ চাইতো। আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, জমিনের মধ্যে যখন আমি আমার খলিফা বানানোর ফয়সালা করেছিলাম, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, জমিনের মধ্যে আমি আমার ফেরেশতা পাঠাইতে চাই, আমি আমার মাখলুক খলিফা বানাইতে চাই। ফেরেশতারা তখন বলেছিলেন, আল্লাহ কেন এমন মানুষ সৃষ্টি করবেন যারা আপনার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমার আপনার মতো এই মানুষগুলোকে দেখায়া আল্লাহ বলেন, তাকায়া দেখো, তোমরা না বলেছিলা তারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করে? কোথায়? তারা তো বসে বসে আমার আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সাথে আল্লাহ গর্ব করেন আর কসম করে আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, আমার ইজ্জতের শপথ, আমার জালালের শপথ, আমার দয়ার শপথ, আমি আমার এই বান্দাগুলোর দোয়া কবুল করব, এই বান্দাগুলোর গুনাহ মাফ করে দিয়ে এই বান্দাগুলোকে জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ। মাহফিলগুলোতে আসলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আল্লাহ আমাদের সকলকে দ্বীনের মাহফিলগুলোতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও ঈমানদাররা, ও মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, আর ভয় করো ওই দিনকে
যেই দিন সন্তান তার বাবার কাজে আসবে না, বাবা তার সন্তানের কাজে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হক। জেনে রাখো আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কোনো রকম ধোঁকায় না ফেলে। এই হলো আয়াতের অনুবাদ। আল্লাহ 1 নম্বরে বললেন ইত্তাকু রব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, ওই দিনকে ভয় করো যেই দিন সন্তান এর কাজে বাবা আসবে না, বাবা সন্তানের কোনো লাভ করতে পারবে না। এটা আমার আলোচনার পয়েন্ট। অল্প সময় কথা বলবো, এরপর আজকের জন্য মজলিস শেষ হয়ে যাবে। মনোযোগের সাথে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কিয়ামতের দিনের ভয় ইসলামের একটা গুরুত্বপূর্ণ আকীদা। ইসলামের মধ্যে 5টা বিষয় আছে। নম্বর 1 আকীদা, নম্বর 2 আমল, নম্বর 3 মুআমালা, নম্বর 4 মুআশারা, নম্বর 5 আখলাক। একজন ব্যক্তি ওই সময়ই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে যেই সময় তার এই 5 বিষয়ের ক্ষেত্রে আমল থাকবে। যদি কোনো ব্যক্তির কাছে এই 5 ক্ষেত্রে আমল না থাকে তাহলে ওই ব্যক্তি পাক্কা ঈমানদার আল্লাহর কাছে হবে না। আমাদের ঈমান এবং ইসলামের একটা গুরুত্বপূর্ণ আকীদা হলো কিয়ামত দিবস এবং সেই কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, আমি ঈমান আনলাম আল্লাহর কিতাবগুলোর উপরে, আমি ঈমান আনলাম আল্লাহর রাসূলদের উপরে, আমি ঈমান আনলাম আল্লাহর ফেরেশতাদের উপরে, আমি ঈমান আনলাম পরকাল দিবসের উপরে। পরকাল আছে না নাই? কথা বলেন, পরকাল আছে না নাই? সেই পরকালের জন্য আমাদের সকলকে উপস্থিত হতে হবে কি হবে না? সেই পরকালকে আল্লাহ বলেন ওয়াখশাউ, এই পরকালকে ভয় করো। এই পরকালকে ভয় করো কারণ এই পরকাল ইয়াউমা তুবুলাস সারাইর, এই পরকাল গোপন রহস্যগুলোকে প্রকাশ করে দিবে। এই পরকালের আরেকটা নাম হলো ইয়াউমুল হাসরা, আফসোসের দিন এই পরকাল। এই কিয়ামত দিবসের আরেকটা নাম হলো ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন এই পরকাল। পরকালে কিছু মানুষ জিতবে আর কিছু মানুষ হারবে। কোন মানুষ জিতবে আর কোন মানুষ হারবে মাপকাঠি যিনি দিবেন তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পরকালের ভয় যখন একজন বান্দার অন্তরে আসবে তখন সেই বান্দার দ্বারা বড় কোনো গুনাহ হবে না। সেই বান্দার মধ্যে সব সময় কাজ করবে, হায় রে আমাকে তো আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। এই পরকাল এবং কিয়ামত দিবসে আমার আপনার বিরুদ্ধে বড় বড় 4টা সাক্ষী দাঁড়ায়া যাবে। কয়টা সাক্ষী? এই 4টা সাক্ষীর আলোচনাই করব। আমার আপনার বিরুদ্ধে পরকালে সাক্ষী দাঁড়াবে। কিয়ামতের ভয়ঙ্কর ময়দান কায়েম হবে। সেই ভয়ঙ্কর ময়দানের মধ্যে এমনি তো বান্দার অবস্থা খারাপ, তার মধ্যে যদি আবার 4 জন সাক্ষী দাঁড়ায় যায় অবস্থা কি হবে? আমার আপনার বিরুদ্ধে 1 নম্বর সাক্ষী যেটা দাঁড়াবে সেটা হলো এই জমিন। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন
যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রচন্ড ভাবে প্রকম্পিত হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তার বোঝাগুলোকে বের করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ আশ্চর্য হয়ে বলবে জমিনের কি হলো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই জমিন সেদিন সমস্ত খবর আল্লাহকে জানায় দিবে। জমিন তখন বলবে আল্লাহ আপনার এই বান্দা আমার উপরে বসবাস করেছে, আমি জমিনের মধ্যে তার সমস্ত নেয়ামত ছিল, কিন্তু সে এই জমিনের মধ্যে থেকে আপনার নাফরমানি করেছে। ইয়া আল্লাহ এই জমিনের মধ্যে থেকে আপনার অমান্য হয়েছে, যেমন অমান্য হয়েছিল কারুন, কারুনকে আল্লাহ জমিনের মধ্যে ধসায়া দিয়েছেন, ঠিক না বেঠিক? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারুন ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, কানা মিন কওমি মূসা। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে ডাকলেন, ডাকার পরে বললেন ও বনি ইসরাইলের লোকেরা শুনো, তোমাদের সম্পদের থেকে আল্লাহকে যাকাত দিতে হবে। কত যাকাত দিতে হবে? 1000 দিরহামের মধ্যে 1 দিরহাম যাকাত দিতে হবে, আর 100টা ছাগলের মধ্যে একটা বকরি আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। কারণ এবার বলা শুরু করলো, দেখো মূসা এতদিন পর্যন্ত আমাদের উপর বাহাদুরি দেখাইছে, এখন আমাদের সম্পদ নিয়েও টানাটানি করে, আমাদের সম্পদের উপর তার লোভ চলে গেছে, নাউজুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন তোমাদের সম্পদের যাকাত দিতে হবে। আল্লাহ বলেন আমি কারুনকে কত বেশি সম্পদ দান করেছি। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন কারুনকে এত বেশি সম্পদ আমি দান করেছি, যেই সম্পদের খাজানাগুলোর চাবি বহন করতেই বিশাল বড় বাহিনীর প্রয়োজন ছিল। সুবহানাল্লাহ। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। যখন কারুনের সম্প্রদায় তাকে বলল ও কারুন সম্পদ নিয়ে অহংকার করবা না, সম্পদ নিয়ে বাহাদুরি করবা না, কারণ অহংকারীদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না, অহংকারীদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না। সম্পদের কারণে অহংকার আছে না নাই? পদের কারণে অহংকার আছে না নাই? গরিব মানুষকে মানুষই মনে হয় না এমন মানুষ আছে না নাই? চাষি ক্ষেতের মধ্যে কাজ করে যেই মানুষগুলো, তাদেরকে মানুষই মনে করে না, তাদেরকে অন্য গ্রহের জিনিস মনে করে, এমন বহু অহংকারী আছে না নাই? নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার দিলের মধ্যে সামান্য পরিমাণ যাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারুন সম্পদ নিয়ে বাহাদুরি করে, কারুন হযরত মূসার বিরুদ্ধে লেগে গেছে। মূসা এতদিন পর্যন্ত আমাদের মধ্যে বাহাদুরি দেখাইছে, আজকে আমাদের সম্পদের দিকে তার নজর চলে গেছে। মূসার কথা মানা যাবে না। মূসার কথা না মানলে মূসার ক্ষতি না নিজের ক্ষতি? মূসার কথা না মানলে মূসার ক্ষতি না নিজের ক্ষতি? কিন্তু কারুন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। কারুন এবার মনে মনে ফোন দিয়াটা শুরু করছে, মূসাকে বনি ইসরাইলের মধ্যে অপমানিত করতে হবে। মূসার বিরুদ্ধে একজন মহিলাকে ঠিক করলো, ওই মহিলাকে কারুন শিখাইয়া দিল, ও মহিলা মূসা যখন বনি ইসরাইলকে নিয়ে একসাথে হবে তখন তুমি মূসার বিরুদ্ধে জিনার অপবাদ দিবা, নাউজুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম একদিন বনি ইসরাইলকে জমাইলেন, বনি ইসরাইলকে একত্রিত করে আল্লাহর বিধানগুলো শুনাইতেছেন। এক পর্যায়ে হযরত মূসা বললেন শোনো, যেই ব্যক্তি জিনা করবে আমরা, সে যদি অবিবাহিত হয় তাকে বেত্রাঘাত করব, আর যদি সে ব্যক্তি বিবাহিত হয় পাথর মেরে তাকে হত্যা করে দিব। কারুন ফট করে দাঁড়ায় বলে ও মূসা, এই অপরাধ যদি তুমি করো তোমার ব্যাপারে কি? মূসা আলাইহিস সালাম বলে আমি করলেও আমার উপরে এই শাস্তি হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কারুন
কারুন বলে মূসা তোমার ব্যাপারে অভিযোগ আছে। একজন মহিলা বলে তুমি নাকি তার সাথে জিনা করেছো। হযরত মূসা আলাইহিস সালাম জালালওয়ালা পয়গম্বর, হযরত মূসা আলাইহিস সালাম রাগান্বিত পয়গম্বর। তিনি বললেন কোন সেই মহিলা, তাকে দাঁড় করাও। মহিলা দাঁড়ায়া যায়, বলতে চায় বলতে পারে না, বাধা দিয়ে রাখছেন যিনি তিনি কে? বলতে চায় বলতে পারে না। হযরত মূসার বিরুদ্ধে অপবাদ দিতে চায় দিতে পারে না। এরকম করে 3 বার মহিলা দাঁড়াইলো কিন্তু কিচ্ছু বলতে পারলো না। আল্লাহর পয়গম্বর মূসার বুঝতে আর দেরি হয় নাই, কারণ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যেই মানুষগুলো ষড়যন্ত্র করে, আল্লাহ ওয়ালাদেরকে যেই মানুষগুলো কষ্ট দেয়, প্রতিশোধ নেন তাদের থেকে যিনি তিনি কে? বাস্তাজেরে বাকার দে মে দারি দায়রে মুকাফাত বাদর দে কুশাহার কে দরফতাদ বরফতাদ। আল্লাহ ওয়ালা বলেন বহু দেখেছি বহু দেখেছি বহু দেখেছি, নামাজি বান্দাদের বিরুদ্ধে যারা লাগে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যারা লাগে, দিন ওয়ালাদের বিরুদ্ধে যারা লাগে, আলেম উলামাদের বিরুদ্ধে যারা লাগে, মাদ্রাসাগুলোর বিরুদ্ধে যারা লাগে, মসজিদগুলোর বিরুদ্ধে যারা লাগে, মাদ্রাসা আপন জায়গায় থাকে, মসজিদ আপন জায়গায় থাকে, আলেম উলামার সম্মান আপন জায়গায় থাকে, কিন্তু এই মানুষগুলোকে ধুলায় মিশায়া দেন যিনি তিনি কে? নবীর বিরুদ্ধেও আবু জাহেল ছিল কি ছিল না? নবীর বিরুদ্ধেও আবু লাহাব ছিল কি ছিল না? উতবা সাইবা নবীর বিরুদ্ধে ছিল, কিন্তু নবীর বিন্দু মাত্র ক্ষতি করতে পারে নাই। নিজেদের জন্য জাহান্নাম ওয়াজিব করে নিয়েছে আবু জেহেল, ক্ষতি আমার নবীর হয় নাই, আবু জেহেলের হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম বুঝে ফেলছেন এটা কারুনের চক্রান্ত। হযরত মূসা সাথে সাথে মজলিস থেকে উঠে গেলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বললেন আল্লাহ আমি যদি আপনার সত্য পয়গম্বর হয়ে থাকি গো আল্লাহ, এই কারুনকে জমিনের মধ্যে ধসায়া দিয়া দেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি না, সাথে সাথে আল্লাহ জমিনকে আদেশ দিয়ে দিলেন ও জমিন কারুনকে গিলে ফেলো, কারুনকে তোমার মধ্যে ডুবাইয়া ফেলো। কারুনের পা পর্যন্ত ডুবে গেল। এবার কারুন হযরত মূসার কাছে বলে মূসা আমি মাফ চাই, আমি আর জীবনে এমন করব না। কিন্তু আমার আল্লাহর পয়গম্বর মূসা মেজাজ অনেক গরম, তিনি বললেন আল্লাহ আরো ঢুকায়া দাও। এবার কারুনের হাঁটু পর্যন্ত ঢুকে গেছে। আবার কারুন মূসা আলাইহিস সালামকে বলে মূসা আমার চাচাতো ভাই, দয়া করে মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর মূসা বলে তুই আমার বিরুদ্ধে জিনার অপবাদ দিয়েছিস, আমি তোকে মাফ করব না। আবার আল্লাহর কাছে বলে আল্লাহ তাকে ডুবাইয়া দেন। আল্লাহর নবীর সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামত পর্যন্ত কারুন এইভাবে নিচের দিকেই যেতে 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 থাকবে, নাউযুবিল্লাহ। এই জমিন আমার আপনার বিরুদ্ধে 1 নম্বর সাক্ষী হবে। আজকে তো একটু সুযোগ পাইলে আরেকজনের ক্ষেত দখল করে নেয় কি নেয় না? হ্যাঁ, কেমন নেওয়া নেয়? একটু সুযোগ পাইলেই রাস্তাটা আইলটা চাপায়া দেয়। আরেকজনের জমিন জবরদখল করে ভোগ করতেছে, উনি মনে মনে চিন্তা করতেছে ওনার তো কেউ কিচ্ছু করতে পারে না, ওনার মতো বড় জমিদার তো আর কেউ নাই। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শুনে রাখেন, মান কাতাআ শিবরা আখিহিল মুসলিম, যে ব্যক্তি তার অপর মুসলমান ভাইয়ের 1 বিঘত জমিন মেরে খাবে জুলমান, জুলুম করে, আমার আল্লাহ কিয়ামতের দিন তাওয়াকাল্লাহু সাবআ আরদিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার গলার মধ্যে 7 তবক জমিনকে আল্লাহ ঝুলাইয়া দিবেন। নাউযুবিল্লাহ। জমিন দখল করে খায় কি খায় না? সমস্ত কিছু হারাম। কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে 1 নম্বর সাক্ষী হবে জমিন। কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতা। 2 নম্বর সাক্ষীর নাম কি? সেই ফেরেশতাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা যা ইচ্ছা তা করবা না, কারণ তোমাদের সব কিছু লিপিবদ্ধ করনেওয়ালা ফেরেশতা আছে না নাই? সব কিছু তারা দেখেন। বান্দা যেখানে যায় ফেরেশতা তার সাথে যায়, বান্দা যেখানে ঘুমায় ফেরেশতা তার সাথে থাকে, বান্দা যেই অবস্থায় থাকুক না কেন
কেন ফেরেশতা তার সাথে থাকে, সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, প্রকাশ করে দেওয়া হবে কিয়ামতের দিন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এই ফেরেশতারা আমরা যাওয়ার জন্য বাধা থাকলেও ফেরেশতাদের যাওয়ার জন্য কোনো বাধা নাই। সুতরাং পাপ করার বেলায় বড় সাবধান, প্রত্যেকটা কথা বলার বেলায় বড় সাবধান। আল্লাহ বলেন ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ। কিয়ামতের ময়দানে আমার সামনে প্রত্যেকটা মানুষ হাজির হবে, ওই প্রত্যেক মানুষের সাথে এই ফেরেশতাগুলো থাকবে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটা মানুষের সাথে আমার পক্ষ থেকে তত্ত্বাবধায়ক ফেরেশতা আসে। তবে মজার বিষয় হলো যেই ফেরেশতারা আমলনামা লেখে সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ফেরেশতা হলো আমির, আরেক ফেরেশতা হলো মামুর। মানে এক ফেরেশতা হলো নেতা, আরেক ফেরেশতা হলো ওই নেতার কথা শুননেওয়ালা। ডান কাদের ফেরেশতা যিনি থাকেন তিনি লেখেন নেক আমল, বাম কাদের ফেরেশতা যিনি থাকেন তিনি লেখেন বদ আমল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর কেমন দয়ালু, আল্লাহু আকবার। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও নবী আমার বান্দাদেরকে জানায়া দেন আমি আমার বান্দাদের প্রতি বড় দয়ালু। কেমন দয়ালু, কেমন দয়ালু, কেমন দয়ালু। ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বানাইছেন নেতা, বাম কাদের ফেরেশতাকে আল্লাহ বানাইছেন প্রজা। এবার বান্দা যখন নেক আমল করে তখন ডান কাদের ফেরেশতা লিখতে কাউকে জিজ্ঞেস করা লাগে না। আপনি মাহফিলে বসছেন, নেক হচ্ছে, ডান কাদের ফেরেশতা আপনার নেকগুলো লিখতেছে, অপর ফেরেশতাকে জিজ্ঞেস করতে হয় না। কিন্তু আপনি আমি যখন কোনো গুনাহ করি বাম কাদের ফেরেশতা লেখার আগে ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞেস করে, ও আমার আমির, ও আমার নেতা, আপনি আমাকে বলেন এই বান্দার গুনাহটা লিখবো কিনা। ফেরেশতা বলে অপেক্ষা করে দেখো। হাদিসে পাকের মধ্যে আছে কয় সময় অপেক্ষা করা হয়? নবী বলেন প্রায় 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা হয়। সুবহানাল্লাহ। বান্দা যদি এই 6 ঘন্টার মধ্যে তওবা করে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেন, আমলনামার মধ্যে উঠানোর সুযোগই দেন না। এবার আরো যখন 6 ঘন্টা অতিক্রম হয়ে যায় আবার জিজ্ঞেস করে লিখবো কিনা, বলে আরেকটু অপেক্ষা করো। নবী আমার বলেন প্রায় 18 ঘন্টা পর্যন্ত বান্দার গুনার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর বান্দা যদি পুরা কপাল তওবা না করে তবে গিয়ে বান্দার গুনাহ লিখে দেওয়া হয়। আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে 2 নম্বর সাক্ষী দাঁড়াবে ফেরেশতা। আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে 3 নম্বর সাক্ষী হলো স্বয়ং আমার আপনার শরীর। স্বয়ং আমার আপনার কি? সূরা হামিম সিজদার মধ্যে আছে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে বসা, হঠাৎ করে আল্লাহর নবী এমন হাসি দিলেন যে আল্লাহর নবীর সাইডের দাঁত পর্যন্ত দেখা গেছে। হাসি 3 রকম। কয় রকম হাসি শুনে রাখেন। এক হইল কাহকাহা, এটা হলো অট্ট হাসি। আরেক হইল জেহেক, আওয়াজ হবে কিন্তু অট্ট হাসি হবে না। আরেকটা হলো তাবাসসুম, মুস্কি হাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি আর জুলুম যারা করে তাদেরকে পছন্দ করেন না যিনি তিনি কে? নবী বলেন ইত্তাকুজ জুলমা ফা ইন্নাজ জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। ও আমার উম্মত জুলুম থেকে বাঁচো, কারণ জুলুম তোমার জন্য কিয়ামতের দিন অন্ধকার হইয়া দাঁড়াবে, জুলুম তোমার জন্য কিয়ামতের দিন কালো হইয়া দাঁড়াবে। বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আপনি আজকে কিয়ামতের দিন আমাকে ওয়াদা দেন যে আমার সাথে কোনো জুলুম করবেন না। আল্লাহ বলবে হ্যাঁ আমি তোমার সাথে কোনো জুলুম করব না। এবার বান্দা বলবে আল্লাহ যদি আপনি আমার সাথে জুলুম না করে থাকেন তাহলে আপনার কাছে একটা প্রস্তাব, আমি ছাড়া আমার জন্য অন্য কোনো সাক্ষী গ্রহণযোগ্য আমার ক্ষেত্রে হবে না। মানে আমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলেই গ্রহণযোগ্য হবে, আর না হলে কোনো সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এই কথাটা আপনি মানলে তবেই বোঝা যাবে যে আপনি আমার উপর জুলুম করবেন না। বান্দা তো মনে মনে চিন্তা করছে আল্লাহরে বুঝি বড় বিপদে ফালাইয়া দিলাম, কারণ বান্দায় তো নিজের বিরুদ্ধে নিজে কোনোদিন সাক্ষী দিবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি মনে করছো তুমি অনেক বড় চালাক, বান্দারে মনে করবা তোমার চালাকি যেই জায়গায় শেষ আমার ক্ষমতা সেখানে শুরু, ঠিক না বেটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বান্দা মনে মনে চিন্তা করছে আমার জবান তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে না, আমার অঙ্গ তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে না, সুতরাং আমি আমার বিরুদ্ধে কোনো সাক্ষী দিব না আর আমি জান্নাতি হয়ে যাব। নবী বলেন, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আমার বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার বান্দার হাত আমার সাথে কথা বলবে। রোজে মাহশার হার নেহা পয়দা শাওয়াত, রোজে মাহশার হার নেহা পয়দা শাওয়াত, হামজে খুদ হর মুজরিমা রুসওয়া শাওয়াত, দস্ত পা বেদে হাত গওয়াহি আজবায়া, বরফাসাদে উব পেশে মুস্তা, চশ্ম গোয়ম করদাম গুমজে হারাম, গোশ গোয়দ চিদাম সবরুল কালাম। বান্দা দেখবে তার মুখের মধ্যে মোহর মারা, তার হাত কথা বলতেছে, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দেয়, তার কান তার বিরুদ্ধে সাক্ষী দেয়, তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেয়। বান্দা তখন জিজ্ঞেস করবে, লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও আমার শরীর আমার বিরুদ্ধে কেন তুমি সাক্ষী দিতেছো আল্লাহর দরবারে? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তখন বান্দার শরীর বলবে সব জিনিসের কথা বলার ক্ষমতা যেই আল্লাহ দান করেছেন, আজকে হাতকে কথা বলার ক্ষমতাও সেই আল্লাহই দান করেছেন। আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে 3 নম্বর সাক্ষী আমার আপনার শরীর, আর 4 নম্বর সাক্ষী হলো আমলনামা। আল্লাহ বলেন, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, ওই দিনকে ভয় করো যেই দিন সন্তান পিতামাতার কোনো কাজে আসবে না। কেন ভয় করতে হবে? ওই দিন আমার আপনার বিরুদ্ধে বড় আরেক সাক্ষী দাঁড়ায় যাবে, আমার আপনার বিরুদ্ধে বড় এক সাক্ষী দাঁড়ায় যাবে আমলনামা। আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলেন, আমলনামা উপস্থিত করা হবে, গুনাহগাররা আমলনামার দিকে তাকায় দেখবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে দুনিয়ার জীবনে যত রকম গুনাহ করেছি সব দেখে এই আমলনামার মধ্যে লেখা আছে। এই আমলনামা কিন্তু সবার জন্য সুখকর হবে না। আল্লাহ বলেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এমন কিছু বান্দা আছে যাদেরকে আমলনামা দেওয়া হবে ডান হাতে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ওই বান্দারা থাকবে আনন্দিত। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর কিছু বান্দা এমন আছে যাদেরকে আমলনামা দেওয়া হবে বাম হাতে। নবী আমার বলেন, শুধু বাম হাতে আমলনামা দেওয়া হবে এমন না, বরং বান্দার বাম হাতটাকে সিনার মধ্যে দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া বের করে বান্দাকে আমলনামা দেওয়া হবে। এজন্যই আল্লাহ বলেন, কিয়ামতের দিন বড় মুসিবতের দিন। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, ওই দিনকে ভয় করো যেই দিন সন্তান বাবার কোনো কাজে আসবে না, বাবা সন্তানের কোনো কাজে আসবে না। প্রত্যেক নবী পর্যন্ত দাঁড়ায় বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহর পয়গম্বর হযরত আদম বলবে ইয়া নফসি, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম বলবে ইয়া নফসি। একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জবানের মধ্যে শুধু থাকবে ইয়া উম্মতি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ময়দানের বিভীষিকা থেকে হেফাজত করুন। বলতেছিলাম আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে কয় সাক্ষী? 4 সাক্ষী। 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর সাক্ষী ফেরেশতা, 3 নম্বর সাক্ষী আমলনামা, 4 নম্বর সাক্ষী স্বয়ং নিজের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ আমাদের সকলকে এই সাক্ষীগুলো যেন আমাদের পক্ষে সাক্ষী দেয়, আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন।
আগামীকালকে বড় আকারে মাহফিল হবে মাশাআল্লাহ। আমার বড় ভাই মুফতি ইব্রাহিম খলিল মাদানী সাহেব আসবেন, আপনাদেরকে দ্বীনের কথাবার্তা শোনাবেন। আপনাদের সকলের দাওয়াত, আমরা এই মাহফিলকে সফল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো এই মাদ্রাসার জন্য আমরা সহযোগিতা করব। এই মাদ্রাসার ক্ষেত্রে যত রকম সহযোগিতা আমাদের প্রয়োজন মাদ্রাসার, আল্লাহ যেন সমস্ত প্রয়োজনগুলো পূরণ করে দেন, সকলে বলি আমিন। এই মাদ্রাসার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে টাকা দিয়া, কোনো ক্ষেত্রে সন্তান দিয়া, যেভাবে কোনো ক্ষেত্রে পরামর্শ দিয়ে আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন। ছাত্র উস্তাদ দিয়ে মাদ্রাসাটাকে যেন ভরে দেন। দিন দিন যেন আল্লাহ মাদ্রাসার উন্নতি দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين. কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন আল্লাহ, বান্দাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, আপনি হলেন গফফার। আমরা নাফরমান, আপনি হলেন রহমান। আয় আল্লাহ, বড় আশা নিয়ে, বড় মোহাব্বত নিয়ে, বড় আকাঙ্ক্ষা নিয়ে আপনার শাহী দরবারে দুইটা হাত উঠাইলাম গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, দিবারাত্রিতে ছোট বড় যত গুনাহ করেছি আল্লাহ, দয়া করে আপনার দয়ার দিকে তাকাইয়া আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমাদের কোনো উপায় নাই গো আল্লাহ। ইয়া আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আয় আল্লাহ, কবরে সাপ বিচ্ছুর আঘাত সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আপনার জান্নাতি বান্দা বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবাদেরকে মাফ করে দেন আল্লাহ। ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই,
সহি কথার